বিশ্বকাপ জেতার লড়াই একদিকে আর অন্যদিকে চলছে আরেকটি যুদ্ধ, গোল্ডেন বুটের যুদ্ধ। মাত্র একটি গোল, একটি অ্যাসিস্ট, এমনকি কয়েক মিনিটের ব্যবধানও বদলে দিতে পারে পুরো হিসাব। তাহলে এখন পর্যন্ত কে এগিয়ে, মেসি, এমবাপ্পে নাকি হল্যান্ড? চলুন দেখে নেওয়া যাক 2026 বিশ্বকাপে গোল্ডেন বুটের সর্বশেষ চিত্র। গোল্ডেন বুটের সর্বশেষ তালিকা। লিওনেল মেসি, আর্জেন্টিনা 7 গোল। 40 বছর বয়সেও যেন সময়কে হার মানাচ্ছেন মেসি। গুরুত্বপূর্ণ ম্যাচে একের পর এক গোল করে তিনি আবারও প্রমাণ করেছেন বড় ম্যাচে তিনিই সেরা। কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স। মেসির সমান গোল করলেও ট্রাইব্রেকারে এমবাপ্পে এগিয়ে থাকতে পারে, কারণ ফিফার নিয়ম অনুযায়ী সমান গোল হলে আগে অ্যাসিস্ট, তারপরে কম মিনিটে গোল করার হিসাব বিবেচনা করা হয়। আর্লিং হল্যান্ড, নরওয়ে। 5 গোল। প্রথম বিশ্বকাপ খেলেই দুর্দান্ত ছাপ রেখেছেন হল্যান্ড। সামনে আরও ম্যাচ থাকলে এই দানবীয় স্ট্রাইকার যে কোনো সময় শীর্ষে উঠে যেতে পারেন। হ্যারি কেইন, ইংল্যান্ড। 5 গোল। ইংল্যান্ডের অধিনায়ক আবারও নিজের ধারাবাহিকতা দেখাচ্ছেন। নকআউট পর্বে একটি বড় ম্যাচই তাকে গোল্ডেন বুটের দৌড়ে অনেকটা এগিয়ে দিতে পারে। এরপর রয়েছে ওসমান ডেম্বলে, ফ্রান্স থেকে 4 গোল। ভিনিসিয়াস জুনিয়র, ব্রাজিল, 4 গোল। মিকেল ওয়াইয়ারসাবাল, স্পেন, 4 গোল। কেন এত জমে উঠেছে এই লড়াই? এবার বিশ্বকাপে শুধু শিরোপার লড়াই নয়, ব্যক্তিগত পুরস্কারের প্রতিযোগিতাও অবিশ্বাস্য রকমের উত্তেজনাপূর্ণ। প্রতিটি ম্যাচের পর বদলে যাচ্ছে গোলদাতাদের অবস্থান। একটি হ্যাট্রিক কিংবা একটি পেনাল্টিও পুরো হিসাব পাল্টে দিতে পারে। ফিফার ট্রাইব্রেকার নিয়ম, যদি 2 বা ততোধিক প্লেয়ার সমান গোল করে তাহলে যার অ্যাসিস্ট বেশি তিনি এগিয়ে থাকবেন। অ্যাসিস্টও সমান হলে যিনি কম মিনিটে খেলে সেই গোল করেছেন তিনিই এগিয়ে থাকবেন। তাই শুধু গোল করলেই হবে না, প্রতিটি মিনিটও এখানে গুরুত্বপূর্ণ। এখনও টুর্নামেন্ট শেষ হয়নি, সামনে রয়েছে বড় বড় নকআউট ম্যাচ। মেসি কি আবারও একবার গোল করে এমনভাবে শীর্ষে উঠবেন, নাকি এমবাপ্পে নিজের গতি দিয়ে সবাইকে ছাড়িয়ে যাবেন? আবার হল্যান্ড বা কেইন কি শেষ মুহূর্তে সবাইকে অবাক করে দেবেন? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েকটি ম্যাচেই। আপনার মতে বিশ্বকাপ 2026 এর গোল্ডেন বুটে শেষ পর্যন্ত কার হাতে উঠবে? মেসি, এমবাপ্পে নাকি হল্যান্ড, নাকি অন্য কেউ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।